কিছু মানুষ আছে যে বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহ শাদী সবকিছু দেওয়া শেষ। এখন বলে যে কোন রকম নিজের জীবনটাকে এখন শেষ করতে পারলেই হয়। নিজের ছেলে মেয়ে বিবাহ শাদী দেওয়া শেষ, ঘর বাড়ি দালান কোঠা বানানো শেষ, নিজের যে চাহিদা ছিল সেগুলো করাও শেষ। এখন কোন রকম একটু মরতে পারলে হয়। আচ্ছা, কোন রকম মরার কোনো সুযোগ আছে? কোন রকম মরণ যদি কেউ চায় আর এই অবস্থায় মরণ হয়, তাহলে তার অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু কিছু মানুষ আছে বলে যে কোন রকম একটু মরতে পারলেই হয়। কোন রকম আপনি চেষ্টা করেন আরো কিছুদিন বেঁচে থাকতে, তাহলে দুনিয়ার অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু খেতে পারবেন, নিজের পরিবারকে সময় দিতে পারবেন। প্রয়োজন হলে নিজেকে বলেন আত্মীয় স্বজনকে আমাকে বাঁচানোর জন্য যা যা করা আরো কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখো। কিন্তু কেউ যেন কোন রকম মৃত্যুবরণ করতে না যায়, তাহলে কিন্তু ফেরেশতার মায়ের একটাও শরীরের বাহিরে পড়বে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে আমার কাছে আসো, তারপরে কবরে আসো, তারপরে মৃত্যু কামনা করো, আল্লাহর কাছে তারপরে সাক্ষাতের আশা করো। এর আগে কোন রকম নিয়ে তুমি কবরে এসো না, তাহলে কিন্তু এই কোন রকম দ্বারা তোমার কোন রকম শাস্তির থেকে তুমি রেহাই পাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য কোন রকম মরার কোনো সুযোগ আছে নাকি? কোন রকম মরার কোনো সুযোগ নাই, এই চিন্তাও আপনারা কেউ করবেন না। প্রয়োজনে কোন রকম কিছুদিন বেঁচে থাকেন দুনিয়ায়, তাও আপনার জন্য অনেক ভালো। কিন্তু কোন রকম মরতে গেলে এটা কিন্তু কবর থেকেই বিপদ শুরু হয়ে যাবে। জমানো টাকা দ্বারা হজ করব নাকি মেয়ে ছেলে বিবাহের ব্যবস্থা করব? জমানো টাকা দিয়া আপনি হজ করবেন না মেয়ে বিয়ে দেবেন, এই প্রশ্ন আসে কেন? হজের কাজ হলো হজের সময় আপনি হজ সম্পূর্ণ করবেন। মেয়ে উপযুক্ত হলে সময় মতো মেয়েকে বিবাহ দেবেন। টাকা জমা আছে, এই টাকা আপনার জমাতে নাও পারেন, সুযোগ তো আর বারবার আসবে না। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে এবং টাকাও উপস্থিত আছে, তারা ছেলে বিয়ে দিবেন না মেয়ে বিয়ে দেবেন এটা তো প্রয়োজন নাই। আগে আপনার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে জিয়ারত করা। কারণ টাকা জমিয়েছেন আপনি উদ্দেশ্য করে যে হজ করবেন, আপনার উপর হজও ফরজ, তাহলে আপনার উচিত তো আগে হজটা করা। মেয়ে বিবাহর সাথে হজের কোনো সম্পর্ক নাই, ছেলে বিবাহ করানোর সাথে কোনো হজের সম্পর্ক নাই। হজ হজের জায়গা, মেয়ে ছেলে বিবাহের ব্যবস্থা যখনই হবে তখনই দেবেন, সেটা অন্য জায়গা। এই জন্য এই প্রশ্নটা আমাদের সমাজে অনেক মানুষই করে থাকে, একটি অবান্তর প্রশ্ন, অযৌক্তিক, যেটার কোনো প্রয়োজনীয়তা না, যেটার কোনো উপকারিতা নেই। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে আমরা হজ আদায় করে নেব। ছেলে বিবাহ উপযুক্ত হলে, মেয়ে বিবাহের উপযুক্ত হলে আমরা তখন তাদেরকে বিবাহ দেব। ছেলেদেরকে বিবাহ না করিয়ে হজ করলে হজ হবে না, মেয়েদেরকে বিবাহ না দিয়ে গেলে হজে গেলে হজ হবে না। এটা একদম সম্পূর্ণ একটা বানোয়াট শরিয়ত বিরোধী কথা। কারণ হজ কবুল হওয়ার জন্য আপনার শর্ত হলো হালাল উপার্জন, হালাল টাকা, এবং সেখানে গিয়ে যে নিয়ম কানুন আছে সেগুলো সুন্দরভাবে পালন করা। মেয়ের সাথে ছেলের সাথে কোনো হজের সম্পর্ক নাই। এজন্য জমানো টাকা থাক আর যেভাবেই থাক, হজ ফরজ হওয়ার সাথে সাথে ছেলে মেয়ের বিবাহের সাথে কোনো সম্পর্ক না রেখে অবশ্যই আপনার আমার আগে হজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভ্রান্ত ধারণা থেকে দূর করে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময় সঠিক কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন।